মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি যে 12-এর যে দর্শন যে বিষয়টা রয়েছে সেখানে একটা চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে অমাধ্যম অনুমান। সেখানে যে চ্যাপ্টারটা আছে তার নাম হচ্ছে অমাধ্যম অনুমান। সে অমাধ্যম অনুমানে আমরা দেখতে পাবো আবর্তন এবং বিবর্তন। এখানে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আবর্তন। না, আবর্তন কাকে বলছে না, যে অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের যে উদ্দেশ্য পথ এবং বিধেয় পথ সেটা ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে। অর্থাৎ হট করে কোনো কিছুর কিন্তু পরিবর্তন হয় না। একটা যুক্তি রয়েছে, সেই যুক্তি সাপেক্ষে যুক্তিবাক্যের যে উদ্দেশ্য এবং বিধেয় পথ সেগুলো স্থান পরিবর্তন করে। যেমন বললাম যে মানুষ হয় স্বার্থপর, তাহলে এটা নিশ্চয়ই আমরা জানি যে মানুষ হয় স্বার্থপর, মানে সকল মানুষ স্বার্থপর নয়, কিছু মানুষ স্বার্থপর। তাহলে সেক্ষেত্রে আমরা আই বচন ব্যবহার করব। তাহলে কোনো মানুষ হয় স্বার্থপর। এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ, বিধেয় হচ্ছে স্বার্থপরটা। যখন আমরা এটাকে আবর্তন করব তখন আমরা লিখব যে এলএফ আই, যে কোনো মানুষ হয় স্বার্থপর। আবার আই বচন থেকে আই বচন হয়, যেটা আমি পরবর্তীকালে যাব। সেখানে ব্র্যাকেটে অবশ্যই লিখব আবর্তনীয়, এবং তারপরে লিখব যে আই বচন কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম না, আমরা দেখলাম যে উদ্দেশ্য পথ এবং বিধেয় পথ হট করে কিন্তু নয়। উদ্দেশ্য এবং বিধেয় পথ একটা নিয়ম মাফিক বা নিয়ম অনুসারে স্থান পরিবর্তন করবে। তাহলে আবর্তন কাকে বলবো না, যে অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের উদ্দেশ্য পথ ও বিধেয় পথ ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে তাকে আমরা বলে থাকি আবর্তন। আবর্তনের নিয়মাবলী কি না, যুক্তিবাক্যের উদ্দেশ্য পথ অবশ্যই তোমার সিদ্ধান্তের বিধেয় পথ হবে, আর যুক্তিবাক্যের বিধেয় পথ অবশ্যই সিদ্ধান্তের উদ্দেশ্য পথ হবে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হয় না। গুণ সদর্থক হলে, যদি লজিক সদর্থক হয় তাহলে তোমার অ্যান্সারও সদর্থকই আসবে। যদি দেখি যুক্তিবাক্য ন অর্থ, তাহলে অ্যান্সারও ন অর্থ। 4 নম্বর হচ্ছে যুক্তিবাক্যের যে পদ ব্যাপ্য হয় না সিদ্ধান্ত সে পদ ব্যাপ্য হতে পারে। এবার আমরা জানি যে অ্যারিস্টটলের মতে বচন হচ্ছে 4 প্রকার, এ ই আই ও। এক্ষেত্রে আমরা দেখব যে আবর্তনের নিয়মের ক্ষেত্রে এ থেকে বেশ কিছু ক্ষেত্রে এ হয়, আর অধিকাংশ ক্ষেত্রে আই বচন হয়ে থাকে। ই থেকে ই বচন এবং আই থেকে আই বচন হয়, ও বচনের আবর্তন হয় না। পরবর্তীকালে আমরা নিয়মটা জানবো যে ও বচনের কেন কোনো আবর্তন হয় না। এক্ষেত্রে আমরা বললাম যেটা যুক্তিবাক্যের যে পদ ব্যাপ্য হয় না সিদ্ধান্তের সে পদ ব্যাপ্য হতে পারে। তাহলে সিদ্ধান্ত আমরা কি দাঁড়ালাম, যেটা সিদ্ধান্তে এলো সেটা হচ্ছে যে অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ও বিধেয় পদ ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করছে তাকে আমরা আবর্তন বলছি। আর আবর্তনের ক্ষেত্রে অবশ্যই উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে সেটা নিয়ম সঙ্গতভাবে। অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে তোমাদের কেমন লাগলো। আর পরবর্তীকালে এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ধন্যবাদ।